আমরা এমন কিছু ওয়ার্ড দেখি যেখানে ডি থাকা সত্ত্বেও ডি এর উচ্চারণ হয় না। আজকে আমরা কথা বলবো ডি এর উচ্চারণ হয়নি, ডি এর উচ্চারণ হয়নি এমন কিছু ওয়ার্ড নেই, ডি যখন সাইলেন্ট। প্রথম ওয়ার্ড হ্যান্ডসাম, দেখেন HAND SOME, এখানে ডি থাকা সত্ত্বেও এর উচ্চারণ হবে না। হ্যান্ডসাম, হ্যান্ডসাম মিন্স সুদর্শন। বাজেট, BUDGET, বাজেট, এখানে ডি থাকা সত্ত্বেও এর উচ্চারণ হবে না, বাজেট, দ্যাট মিন্স বাজেট। রিজ, RIDGE, রিজ, রিজ মিন্স পাহাড়ের কিনারা। ফ্রিজ, আমরা রেফ্রিজারেটর চিনি, ফ্রিজ, সেই ফ্রিজ বানানোও ডি আছে অথচ ডি এর উচ্চারণ হয়নি, ফ্রিজ, ফ্রিজ অর্থ ফ্রিজ। স্যান্ডউইচ, আমরা যেটাকে স্যান্ডউইচ বলি, ডি এর উচ্চারণ করার চেষ্টা করি, আসলে এটা হবে না, স্যান্ডউইচ, স্যান্ডউইচ মিন্স স্যান্ডউইচ। এরপর এটাকে বুধ হিসেবে চিনি, ওয়েডনেসডে মানে ওয়েন্সডে, যার উচ্চারণ ওয়েন্সডে, WEDNESDAY, ওয়েন্সডে, ওয়েন্সডে মিন্স বুধবার। এজ, EDGE, এজ, এজ মিন্স কিনারা, এখানেও ডি এর উচ্চারণ হয়নি। এরপরে সর্বশেষ সবচেয়ে বহুল প্রচলিত বা আমাদের প্রচলিত সবচেয়ে পরিচিত আমাদের একটি শব্দ, যেটা হচ্ছে নলেজ। দেখেন নলেজ বানানেও কিন্তু ডি আছে, KNOWLEDGE, নলেজ, নলেজ মিন্স জ্ঞান, এখানেও ডি এর উচ্চারণ হয়নি। এখন প্রশ্ন হলো কেন আমাদের এই ডি এর উচ্চারণ হলো না, এখানে রুলস কি সেটা আমরা একটু জেনে নেব। দেখেন এন এর পরে যখন ডি থাকে, এন এর পরে, বিশেষ করে এন এর পরে থাকলে সেটা ডি এর উচ্চারণ আমরা করব না। যেমন অ্যান্ড, যেটাকে আমরা বলি অ্যান্ড, এখানে অ্যান্ড উচ্চারণ করাটাও ভুল, এখানে সংখ্যা আস্তে করে বলতে হবে কি অ্যান, স্লো মোশনে অ্যান, ডি এর উচ্চারণ হবে না। অনুরূপভাবে হ্যান্ডসাম, এছাড়াও ডি এর পরে যদি জি থাকে, ডি এর পরে যদি জি, দেখেন প্রত্যেকটা বানানে ডি এর পরে জি আছে, ডি এর পরে জি, এরকম ডি এর পরে জি থাকলেও সেক্ষেত্রেও ডি এর উচ্চারণ হবে না। এরপরে যে ডি এর পরে এন, তো এরকম বিশেষ কিছু কৌশল দেখে আমরা বুঝে নিতে পারি যে ডি এর উচ্চারণ কখনো হবে না, ডি এর উচ্চারণ সাইলেন্ট থাকবে। তো আশা করি আজকের ক্লাস থেকেও নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ। সেই সাথে আমার পেজটি ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ভিডিও পেতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।